জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকাল ১০টায় তাদের প্রিজন ভ্যানে করে আনা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন? রোদেলা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন সেই ধারাবাহিকতায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই আগস্ট গণহত্যার যে বিচার, সেই বিচারের একটি উল্লেখযোগ্য দিন। রাষ্ট্রপক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, যেভাবে পীর আবু সাইদ তপ্ত বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, যেভাবে মুগ্ধ তার মানবিকতা ছড়িয়েছিলেন, সেই জুলাই আগস্টের প্রত্যেকটি শহীদ পরিবারের জন্য আজকে একটি উল্লেখযোগ্য দিন। কারণ যাদের কারণে তারা তাদের সন্তানকে হারিয়েছেন, যাদের কারণে ছাত্র জনতার উপর নির্মম গণহত্যা, সেই আলোচিত ব্যক্তিদের একটা বড় অংশকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের হাজির করার পর কিন্তু তাদের এই আলোচিত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ। জানতে তারা যে বিষয় ছিল একটু পিছনে যেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এবং ২৭ অক্টোবর আমরা ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম থেকে এই ৪৬ আসামির মধ্যে যারা গ্রেপ্তার হয়ে আছেন অন্যান্য মামলায়, তাদেরকে আইসিটির মামলায় গ্রেপ্তার প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার দেখানোর আবেদন করি। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন এবং আজ 18ই নভেম্বর আজ তাদেরকে হাজির করা হয় এবং ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার দেখান। আমরা পটভূমিতে বলেছি জুলাই আগস্ট আন্দোলনটা কিভাবে হয়েছে, কিভাবে গত 15 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কীভাবে শাসনকার্য পরিচালনা করছেন, তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে কীভাবে ডিয়ার গণহত্যা থেকে শুরু করে জুলাই আগস্ট গণহত্যা পর্যন্ত পেছনের প্রত্যেকটি গণহত্যা, আলোচিত গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ, প্রত্যেকটি বিষয় আপনারা নজরে এনেছেন। হ্যাঁ, নজরে এনেছি, প্রত্যেকটি বিষয় এনেছি। ছাত্র আন্দোলনের যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেগুলো বলেছি, ছাত্র আন্দোলনকে দমন করা হয়েছে, সবগুলো আমরা আসামি পক্ষের আইনজীবীদের আজকে কি বক্তব্য ছিল? ওনারা তেমন কিছু বক্তব্য রাখেননি। ওনারা 4-5 জন ছিলেন, কিন্তু ওনাদের একজন আইনজীবী তিনি আমার ট্রাইব্যুনালে বলেছেন আমরা তাদেরকে নাকি কপি দিই নাই, তাদেরকে কপি দিই নাই, কিন্তু আমাদের অ্যাক্টে রুলসে বলা আছে কপি অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউটিং দ্য ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অর লেটার অন দ্য কপি মে বি সার্ভড। লেটার অন শব্দটি আছে, আমরা এখনই দিতে হবে এমনটা না, পরবর্তী দিলে হবে। এবং তিনি অভিযুক্তদের পরিবারের সদস্যরা কি এসেছিলেন? সদস্যরা এটা আমি এ বিষয়ে অবগত নই, তবে ট্রাইব্যুনাল বলেছেন যদি স্বজনরা এসে থাকে তারা দেখা করার সুযোগ পাবে, ট্রাইব্যুনাল বলেছেন। যেমনটি শুনছিলেন সুলতান মাহমুদ জানাচ্ছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিফেন্স লয়াররাও এসেছিলেন এবং সেই ডিফেন্স লয়ারদের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে। আজিজুর রহমান দুলু, যিনি তৌফিক ইলাহি এবং ফারুক খানের আইনজীবী, তিনি যেমনটি আমাদের জানিয়েছেন যে আজকে তারা একটি আবেদন করেছেন যে তাদেরকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলার নথিপত্রগুলো তাদেরকে সরবরাহের জন্য, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছে এবং বলেছেন যে শুধু এইটা তৌফিক ইলাহি এবং ফারুক খানের ক্ষেত্রেই নয়, এতে প্রতিটি আসামির ক্ষেত্রেই এই আদেশটি প্রযোজ্য হবে, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীদের মামলার নথিপত্র সরবরাহ করা হবে যাতে তারা সেই প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি তাদের পরিবারের পক্ষ থেকে আজকে তাদের যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কথা বলার সুযোগ চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সুযোগটিও রেখেছে এবং 17 নভেম্বর কিন্তু আলোচিত এই মামলাটি আবার তদন্তের জন্য আসবে, কারণ এরই মধ্যে যেমনটি দর্শকদের জানিয়েছেন যে এই মামলা তদন্ত শেষের জন্য কিন্তু 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। যদিও রাষ্ট্রপক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছিল, বলেছিল যে এই মামলার যে বিস্তৃত পরিসর, সেই বিস্তৃত পরিসরে 2 মাসের আগে তা সম্ভব নয়, তবে আদালত কিন্তু 1 মাস মঞ্জুর করেছে। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে প্রশ্ন ছিল যে এই মামলার প্রধান যে আসামি, যিনি যাকে বলা হয়েছে আজকের সাবমিশনও বলা হয়েছে যে বিগত সময়ের প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা, তিনি ছিলেন মূল মাস্টারমাইন্ড। আজকে তার বিষয়টি আলোচনা হয়েছে। তিনি যেমনটি বলেছেন যে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, বন্দি সমর্পণ যে চুক্তি রয়েছে, সেই বন্দি সমর্পণ চুক্তির আলোকে ভারতে তিনি রয়েছেন এবং সরকার দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে সেই বন্দি সমর্পণ চুক্তির আলোকে তাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারেন, সেই উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহুল আলোচিত এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রোদেল আপনার কাছে।